আজকে হাত দিয়ে মাখিয়ে তো আমি সিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব শুটকি দিয়ে। এই যে আমি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হাফ চামচের চেয়েও কম। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের চেয়ে একটু বেশি। তারপর একটু জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেলটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে মাখিয়ে বসিয়ে দিব। এভাবে আমার মারা আগে প্রায় সময় রান্না করতেন। উনারা কিন্তু আগে এতটা তেল দিত না, তো তেল আমরা কিন্তু এখন অনেকটা তেল দিই। এভাবে হাত দিয়ে মাখিয়ে সবজিটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই সবজিটা কিন্তু শীতকালে এত মজা হয় বলার মতো না। এই যে দেখেন আমি মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করলাম। এরপর এই যে আমার এটা প্রায় নিচের দিকে লেগে গিয়েছে, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পানিটা দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপর উপরের দিক থেকে টমেটো গুলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। এভাবে কিন্তু রান্নাটা করলে শীতকালে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। তারপর কিছুক্ষণ পর পেঁয়াজ কলিয়ে দিয়ে দিয়েছি। এরপর আরো কিছুক্ষণ রান্না করব। তারপর ধনিয়া পাতা দিয়ে গরম গরম ভাতের সাথে এই সবজিটা এত মজা বলার মতো না। তো এই যে দেখেন ফাইনালি আমার এটা প্রায় হয়ে আসছে।